মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার এই মানসিক যন্ত্রণার কারণ যে তাকে ফুলকি দাস আর ছাড়বে না, আর ছাড়বে না তাকে। এই নাও তোমার জন্য বাড়িতে তৈরি কফি, ভাল লাগবে। তা এই কফিটা কি তোমার এনজিওতে চাকরিটা করিয়ে দিয়েছি বলে পাচ্ছি? ধরে নাও সেটাই গিফট। তাহলে তো শুধু কফিতে হবে না, হ্যাঁ আমার আরো কিছু চাই। আরো কিছু? তা কি চাই শুনি? 1 মিনিট। এটা কি? নিজেই খুলে দেখো। শাড়ি? এটা পরে এসো। এটা এটা কখন কিনলে? আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে। এটা পাল্টানো যাবে না না গো? বেকার বেকার পয়সা নষ্ট। পারমিতা, মানে তুমি এটা কেন পড়তে চাও না সেটা কি জানতে পারি? মানে তোমার কি কোনোভাবে রংটা পছন্দ হয়নি? না না, রংটা তো সুন্দর, কিন্তু এই শাড়িটা তো খুব পাতলা, আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। কিছুই না, ওই আর কি। সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেটা কি মনে আছে না ভুলে গেছো? এই অংশু, আমার না এইসব ভ্যালেন্টাইন্স ডে মনে থাকে না। আমাদের এটা বয়স নয় গো ভ্যালেন্টাইন্স ডে পালন করা। সত্যি বাবা, মানে তুমি কি নিজেকে বুড়ি ভাবছো নাকি? মানে আমার তো মাথাতেই ঢুকছে না। আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না পারমিতা। এই সবে আমাদের বিয়ে হলো, আরে একটু তো এনজয় করি। আচ্ছা, আমাদেরও তো ইচ্ছে অনিচ্ছা বলে কোনো বিষয় আছে নাকি? অনেক আশা নিয়ে একটা শাড়ি পছন্দ করে এনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম ভালো লাগবে তোমার, কিন্তু আচ্ছা পারমিতা, জীবনটা যে ডাল ভাতের মতো করে কাটাতে হবে এমনটা তো কোনো কথা নেই, তাই না? এসপার নয় ওসপার, সেই অনুযায়ী যা বলার বলে তো দিলাম। কি এফেক্ট হয় এবার কে জানে। দাদা, স্যার আপনি এভাবে উঠে বসলেন কেন? কোনো স্বপ্ন দেখেছেন? দাদা দাদা ছাদ থেকে পড়ে যাচ্ছে, এই স্বপ্নটা দেখলাম আজ বহুদিন পর। ইদানিং এই স্বপ্নটা দেখিনি অনেকদিন। কে জানে এই রুদ্র দাদার মৃত্যুর সঙ্গে কতটা জড়িয়ে আছে, এসব নিয়ে ভাবনা চিন্তা করছি বলে মেবি। আমাদের আর দেরি করলে হবে না স্যার। আমার চোখের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। এই কটা দিনে যে জামাইবাবু কি কি প্রমাণ নষ্ট করে দিয়েছে কে জানে। এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। আচ্ছা স্যার,
কোথা থেকে খোঁজ খবর শুরু করলে ভালো হয় বলুন তো? ফুলকি, কোথায় কিভাবে খোঁজ খবর করব? এত বছর আগের একটা ঘটনা। তখন গেমস ভিলেজে যারা ছিল, মানে যাদের সামনে ঘটেছে ঘটনাটা, যারা দেখেছিল, তারা এখন কোথায়, কে আছে জানি আমি। এত বছর পর সব স্টাফ চেঞ্জ হয়ে গেছে, সব নতুন লোকজন। তাছাড়া কোনো নতুন প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কোনো এভিডেন্স ছাড়া পুলিশই বা এত বছর আগের একটা কেস রিওপেন করবে কেন? এইটাই আপনার সমস্যা, জানেন তো স্যার। আপনি না নিজের ব্যাপারে খুব সহজেই হাল ছেড়ে দেন। আরে বাবা, মা কালী তো আছে, মা কালী আমাদের ঠিক সাহায্য করবে। আমরা ঠিক একটা সূত্র পাবই। আচ্ছা স্যার, এবার আপনি উঠুন তো দেখি, আগে আমরা খেয়ে নি চলুন। আরে কি হলো, কি হলো? একা একা কোথায় যাচ্ছ? হাব ভাব এমন করছো না চোখ পুরো নর্মাল হয়ে গেছে তোমার? এখনো হয়নি স্যার, কিন্তু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি আপনাকে। আপনার মুখটা যেদিন আমি পরিষ্কারভাবে দেখতে পাবো, সেদিন আমার দৃষ্টিটা স্বাভাবিক হবে। কিন্তু স্যার, তার জন্য তো তদন্ত আটকে থাকতে পারে না। আপনি একটু ভেবে বলুন তো, সেই দিন বর্দার দুর্ঘটনার সময় কি কি ছিল ওইখানে? হরিয়ানা প্লেয়ারদের সাথেই ঝামেলাটা হয়েছিল মেনলি। আমার ডোপ টেস্টের রেজাল্ট দেখে তো আমি শকড হয়ে গিয়েছিলাম না, মাথা ঠিক ছিল না আমার। তখন কেউ একজন আমাকে বলেছিল, কে বলেছিল এক্স্যাক্টলি মনে নেই, কেউ বলেছিল যে হরিয়ানা বা পাঞ্জাব এই দুই স্টেটের মধ্যেই কেউ করেছে কারসাজিটা। আর হরিয়ানার একজন বক্সার ছিল যার আমাকে নিয়ে ব্যক্তিগত সমস্যা ছিল, আমরা পছন্দ করতাম না একে অপরকে। আমার তাকেই সন্দেহ হয়। আমি জানতাম না কে করেছে, কোনো প্রমাণ ছিল না, তাও রাগের মাথায় সোজা তাকে গিয়ে চার্জ করি। গেমস ভিলেজের যে রুফটপ ক্যাফে, সেখানে গিয়ে চার্জ করি তাকে। ঝামেলা শুরু হয়, আমাকে ওরা বুলি করতে শুরু করে, কাইন্ড অফ হাতাহাতি হচ্ছিল। তখনই দাদা আসে আমাকে থামাতে। মাথা ঠিক ছিল না আমার। আমি শুধু নিজেকে ঝাড়াবার জন্য জোরে একটা ঝটকা দিই, ওটাই জোরে ধাক্কা লেগে যায়। দাদা সামলে উঠতে পারে না, সোজা ছাদ থেকে স্যার, আপনি এতদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন। আপনার এই মানসিক যন্ত্রণার কারণ যে, তাকে ফুলকি দাস আর ছাড়বে না, তাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।